আজকে যে টপিকটা শেয়ার করব এটা খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের হয়তোবা যারা সেলস পার্সনরা আছেন তাদের জন্য খুব হেল্প হবে। আমার এক পরিচিত ভাই, উনি একটা মোবাইল শপে আছেন। তো সেখানে তিনি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আসলে সেল করেন। তো দিন শেষে ওনাকে রিপোর্ট জেনারেট করতে হয় এক্সেলে। তাদের সফটওয়্যার নাই, তো এক্সেলে একটা রিপোর্ট দিতে হয়। কি রিপোর্ট? যেমন মনে করেন সে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট সেল করে, যেমন এখানে ওয়ানপ্লাস আছে, শাওমি আছে, স্যামসাং আছে, অপো আছে, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সে সেল করে। এখন তার একটা রিপোর্ট দিতে হয় যে সে ধরেন সারা মাসে বা সপ্তাহে কোন একটা পার্টিকুলার ব্র্যান্ডের টোটাল কত টাকা সেল করেছে। লেটস সে স্যামসাং যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের বিভিন্ন মডেল আছে, যেমন স্যামসাং গ্যালাক্সি দেখতে পারতেছেন, S22, তারপরে আবার স্যামসাং গ্যালাক্সি A13, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন আছে আসলে। তো এখন ওনার দরকার হচ্ছে স্যামসাং মোবাইল কত টাকার সেল হয়েছে। তো আপনাদের হয়তো বা এখন মাথায় আসতে পারে যে আমি তো এখানে ফিল্টার করলে পেয়ে যাচ্ছি। ফাইন, আপনি এখানে মনে করেন একটা একটা করে স্যামসাং লিখলেন, এখানে আবার ওকে দিলেন, এখানে টোটাল যোগ করে দেখলেন যে হ্যাঁ এখানে আপনার 13 লক্ষ টাকার সেল হয়েছে হচ্ছে স্যামসাং। বাট এইভাবে আপনি তো হচ্ছে আসলে কপি করে বা যোগ করে আনতে পারবেন না। ঠিক আছে, বারবার আপনি কি ফিল্টার করবেন? এইভাবে না করে আপনার এখন মাথায় আরেকটা বুদ্ধি আসতে পারে, ঠিক আছে আমি তাহলে সাম ইফ দিয়ে এই কাজটা মনে হয় করতে পারবো। চলেন আমরা দেখি। ইকুয়াল টু আমরা লিখলাম সাম ইফ, ব্র্যাকেট স্টার্ট করছি। প্রথমে এক্সেল জানতে চাচ্ছে রেঞ্জ। সো আমি তাহলে রেঞ্জ কোনটাকে বলবো? রেঞ্জ হচ্ছে আমার মোবাইল নামগুলো আছে এখানে, মোবাইলের নামগুলো আছে এখানে। তো আমি এ কলামকে সিলেক্ট করলাম, আমি কমা দিচ্ছি, কমা দিয়ে ক্রাইটেরিয়া জানতে চাচ্ছে। ক্রাইটেরিয়া হচ্ছে আমার স্যামসাং মোবাইল, মানে স্যামসাং ব্র্যান্ড, কমা টোটাল কত টাকা সেল হয়েছে, এই টোটাল টাকা সেল হয়েছে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন রেজাল্ট কিন্তু 0 আসছে, কিন্তু এখানে কিন্তু স্যামসাং ব্র্যান্ডের মোবাইল অবশ্যই আছে। তাহলে কেন আসলো না? এখন অনেকে চালাকি করে কি করতে পারেন, আরেকটা কলাম অ্যাড করে দিতে পারেন। আরেকটা কলাম অ্যাড করে যেগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি আছে সবগুলো একসাথে স্যামসাং লিখলেন, শাওমি লিখলেন, এইভাবে করা যায়। বাট আমরা এত কিছু না করে এই সাম ইফ ফাংশনটা ব্যবহার করেই আমি রেজাল্টটা আনতে পারি। এখন কোয়েশ্চেন করতে পারেন কেমনে সম্ভব? সম্ভব, দেখেন এই জন্যই তো আমি ভিডিও যখন বানাই আপনাদের জন্য কিছু ডিফারেন্ট টপিক ছাড়া কিন্তু বানানো হয় না, যেগুলো আসলে আপনাদের একটু আনইউজুয়াল কোনো সলিউশন দিতে পারি, সেই টাইপের টার্গেট আমার বেশি থাকে। তো চলেন আমরা সেটা দেখি কিভাবে করা যায়। আমরা লিখলাম ইকুয়াল টু সাম ইফ, ব্র্যাকেট স্টার্ট করি। স্টার্ট করে ফার্স্টে হচ্ছে আমার কাছে রেঞ্জ জানতে চাচ্ছে। এখন এই স্যামসাং, ভিভো, অপো, শাওমি, ওয়ানপ্লাস কোথায় আছে? আমার এই টোটাল এই রেঞ্জের মধ্যেই আছে। তো আমি যদি শুধুমাত্র এই ভিভো থেকে নিয়ে লাস্ট পর্যন্ত নিতাম তখন কিন্তু আমাকে এই রেঞ্জটা লক করতে হতো। বাট আমি এই লকের ঝামেলাতে যাব না, মানে F4 এর ঝামেলাতে যাব না, দেখে টোটাল এ কলামটাই সিলেক্ট করে দিলাম। তাহলে আমাকে আর কোথাও F4 দিয়ে লক করতে হবে না। কমা, এখন আসেন এইখানটাই হচ্ছে প্যাচ। ক্রাইটেরিয়াটা কি হবে? ক্রাইটেরিয়াটা আপনাকে একটু কষ্ট করে টাইপ করে লিখতে হবে, এবং এটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে, কারণ আমরা যখন টেক্সট টাইপ করব অবশ্যই সেটাকে আমাদের ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তো চলেন আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখে দিই হচ্ছে স্যামসাং, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমা আমাদের টোটাল সাম রেঞ্জ কোনটা? এই রেঞ্জটা। ওকে, আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেও দেখবেন এখনো রেজাল্ট আসছে না। এন্টার দিলাম, এখনো 0। কি সমস্যা তাহলে? দেখেন এখানে স্যামসাং এর সাথে কিন্তু কিছু টেক্সট আছে, যেমন গ্যালাক্সি A13 আছে, গ্যালাক্সি S22 আছে, গ্যালাক্সি M33 আছে, অনেক কিছু আছে। এই জন্য শুধুমাত্র স্যামসাং লিখলে এখানে হবে না, আমাকে স্যামসাং এর আগে এবং পরে একটা স্টার সাইন দিতে হবে। তো চলেন আমরা একটা স্টার সাইন দিয়ে দিই। শিফট ধরে যদি আমি 8 প্রেস করি তাহলে আমার এখানে স্টার সাইন চলে আসলো। এইবার যদি এন্টার দেই
দেখেন মিলে গেছে। একটু আগে আমি যেই ভ্যালু দেখলাম স্যামসাংয়ের হুবহু সেম ভ্যালুটা চলে আসছে। তো আমি এটাকে একটু কমা দিয়ে আগে সেপারেটর দিতে চাচ্ছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার স্যামসাং সেল হয়েছে 1,33,36,667। ওই ভ্যালুই কিন্তু ছিল। দেখেন আমি যদি এখানে স্যামসাং টাইপ করি এবং ওকে দেই, এখানে আমার টোটাল কত টাকা আসছে এই দেখেন 1,33,36,667, একদম হুবহু মিলে গেছে। এখন আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে কি আসবে? দেখি, আসবে না। সব ভ্যালু এখানে স্যামসাং এরই দেখাচ্ছে। কারণ কি? কারণ এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে স্যামসাং লেখা আছে। এখন আপনাকে একটু কষ্ট করে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। যেমন আমি চাচ্ছি এখানে ভিভো, তারপরে হচ্ছে অপো, এরপরে হচ্ছে শাওমি, তারপরে আছে ওয়ানপ্লাস, এরপরে আছে হচ্ছে হুয়াই। স্পেলিংটা কিন্তু ঠিক রাখতে হবে, স্পেলিং ভুল করলে কিন্তু যোগফল আসবে না। ঠিক আছে? তাহলে দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা রেজাল্ট চলে আসছে। এবং আমি যদি এখন টোটাল এখানে কত টাকা আসে দেখি, এটা যদি সাম করি, দেখেন এখানে আমার আসছে হচ্ছে 6,40,07,466। আমি যদি এখানে টোটালটা দেখি, এই দেখেন 6,40,07,466 টাকা, একদম হুবহু কিন্তু মিলে গেছে। তাহলে আমরা নতুন একটা বিষয় শিখলাম, যেটা হচ্ছে সামিফের মধ্যে কোনো একটা পার্টিকুলার ক্রাইটেরিয়ার যদি আমরা যোগফল আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি ক্রাইটেরিয়ার আগে এবং পরে স্টার সাইন দিয়ে দিই তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে? এইবার আসেন, আপনাকে আরেকটা ক্রাইটেরিয়া জিজ্ঞাসা করলো। এটা তো মানে আপনার এটা হচ্ছে সম্ভবত এক সপ্তাহর সেল। এই যে আপনার সেপ্টেম্বর মাসের 1 থেকে 7 তারিখ এক সপ্তাহর সেল। এখন আপনার বস বা আপনার যে ডিলার আছে উনি যেই আপনার অ্যানালাইসিসটা চাচ্ছে, যে উনি বিভিন্ন ডেট চেঞ্জ করে দিবে বা স্পেসিফিক কোনো ডেটের কথা বলবে, ওই ডেট অনুযায়ী আপনার হচ্ছে সামেশনটা চেঞ্জ হবে। চলেন আমরা সেটা তাহলে কিভাবে করা যায় দেখি। তো কথার কথা আমরা এখানে আচ্ছা একটা ডেট নিয়ে আসি। চলেন এখানে আমরা বিভিন্ন ডেট নিয়ে আসি। সো এখানে ডেট আনলাম, ডেট এখানে নিয়ে আসলাম। আমি এটাকেও সুন্দর করে ফরম্যাট করে দিই। এখন এখানে আমি চাচ্ছি হচ্ছে আপনার ড্রপ ডাউন বক্সের মাধ্যমে আমি ডেট চেঞ্জ করব। তাহলে কি? অবশ্যই ডাটা ভ্যালিডেশন, তাই না? তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি হচ্ছে ডাটা, তারপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এখান থেকে আমরা যেহেতু একটা লিস্ট নিব, সো আমি এখানে ডেটগুলো টাইপ করে দিই। যেমন 01/09/2022, তারপরে কমা 02/09/2022, কমা 03/09/2022, কমা 04/09/2022, কমা 05/09/2022, কমা 06-09/2022, আরেকটা হচ্ছে 7 তারিখ 07/09/2022 দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে আমার আলাদা আলাদা ডেটগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে আমাকে একটু ডেট ফরম্যাট নিয়ে নিতে হবে, যেটা হচ্ছে আমি এখানে বলে দিব হোম ট্যাবে যে তুমি শর্ট ডেট হয়ে যাও। পারফেক্ট, চলে আসলো। এখন আপনাকে একটা অ্যানালাইসিস করে দেখাতে হবে, সেটা হচ্ছে এখানে যে ডেট থাকবে আমি সেই ডেট চেঞ্জ করলে অটোমেটিকলি আমার যাতে এখানে সেলস রিপোর্টটা চেঞ্জ হয়। মানে কোনো পার্টিকুলার ডেটে স্যামসাং মোবাইল টোটাল কত টাকা সেল হয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি। ওকে, খুবই সিম্পল অ্যানালাইসিস। আচ্ছা,
তাহলে চলেন আমি এখানে লিখে দিই যে ডে ওয়াইজ সেল। এখানে আমি তাহলে কি করব, এখানে আমি বিভিন্ন ডেট চাইলে দিতে পারি, পরেও বা আগেও, সমস্যা নাই। সো আমি এখানে লিখি ইকুয়াল টু। এইবার আমাকে যেহেতু দুইটা ক্রাইটেরিয়া এখানে আনতে হবে, এখানে যদি আমি শুধুমাত্র সাম ইফ দেই তাহলে এটা কাজ করবে না। এই জন্য আমাকে যেতে হবে নতুন একটা ফাংশনে, যেটা নাম হচ্ছে সাম ইফস। তো আমি এখানে লিখি সাম, আচ্ছা আমি একটু কাজ করি, এটাকে একটু আমি ডিলিট করে দিই যাতে ফর্মুলাটা বড় হলেও আপনারা একটা ঘরের মধ্যে বুঝতে পারেন। আমি লিখে ফেলি ইকুয়াল টু সাম ইফস, ব্র্যাকেট স্টার্ট করলাম। প্রথমে আমি কার যোগফল চাচ্ছি, অবশ্যই আমার সেল কত টাকা হয়েছে সেটার, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এরপরে আমার ক্রাইটেরিয়াটা কি হবে, প্রথম ক্রাইটেরিয়ার রেঞ্জ, আমার এই স্যামসাং মোবাইলটা কোথায় আছে, এই রেঞ্জের মধ্যে আমি এই রেঞ্জটা নিয়ে নিলাম, কমা ক্রাইটেরিয়া কি হবে, ক্রাইটেরিয়াটা হবে আমার স্যামসাং, ওই ডাবল ইনভার্টেড কমা স্টার দিয়ে দিতে হবে। তাহলে আমি দিব ডাবল ইনভার্টেড কমা স্টার, এখানে আমি লিখে দিই স্যামসাং, ওকে। আর আবার স্টার দিব, ডাবল ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম, কমা ক্রাইটেরিয়া আমার রেঞ্জ কি, আমার নেক্সট যে ক্রাইটেরিয়া, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ডে ওয়াইজ। এখন এই ডেটগুলো কোথায় আছে, এখানে। তাহলে আমি এই সি কলাম টোটালটা নিয়ে নিলাম, কমা আমার ক্রাইটেরিয়াটা কি হবে, এই ডেটটা হয়ে গেল। কিন্তু ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি এন্টার দেই, এখন এখানে এটাকে আবার আমার একটু কষ্ট করে, যেহেতু আমি পাশের রেফারেন্সটা নিয়েছি, এটা ডেট ওয়াইজ দেখাচ্ছে, আমি জাস্ট এটাকে ভ্যালু করে দিলাম, ওকে। আর এখানে আমি আরেকটা কাজ করে নিতে পারি, ফরম্যাট পেইন্টার দিয়ে এই স্টাইলটা নিয়ে নিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে অ্যামাউন্ট চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি ওই ড্র্যাগ করি সবগুলো একই আসবে, বা এক আসবে না, সরি, কারণ এখানে তো আমার ডেটগুলো দেওয়া নাই। তো ডেটগুলো যদি দিয়ে দেই তখন কিন্তু দেখবেন একই ভ্যালু আসছে। যেমন এখানেও যদি আমি 1 তারিখ সিলেক্ট করি একই ভ্যালু আসবে, কারণ কি, এই যে এখানে আমার নামগুলো চেঞ্জ করা হয় নাই। তো আমি এখানে একটু কষ্ট করে আবার কি করব, ভিভো, তারপরে এখানে দিব আমি হচ্ছে অপো, তারপরেরটা হচ্ছে শাওমি, নেক্সট হচ্ছে ওয়ানপ্লাস, আরেকটা হচ্ছে হুয়াই। হয়ে গেল। এখন দেখেন ভিভো কিন্তু বলতেছে, যেমন হচ্ছে স্যামসাং মোবাইলের যে ব্র্যান্ড আছে সেইগুলো 1/9/2022 সালে সেল হয়েছে হচ্ছে, মানে 1 তারিখে সেপ্টেম্বরের সেল হয়েছে হচ্ছে আপনার 26,24,922 টাকা, ওকে। তো আমরা একটু চলেন দেখি আসলে ওকে তাই কিনা। আমি ফার্স্টে এখানে একটু স্যামসাং লিখি, স্যামসাং লিখলাম, এবং আমি এখানে ডেট দিয়ে দিলাম হচ্ছে 1 তারিখ সেপ্টেম্বর মাসের। তাহলে এখানে যদি আমি টোটালটা দেখি, এই দেখেন 26,24,922 টাকা, একদম অ্যাকুরেট ভ্যালু চলে আসছে, তাই না? তো আমরা যদি আরেকটা চেক করি, ভিভো দেখি, আমরা কাজ করি অপো, সবগুলো আসলে 1 তারিখে দেখি কি অবস্থা হয়। দেখেন এক একটার ভ্যালু কিন্তু এক এক রকম। তো আমরা আরো একটা চেক করি, এখানে ভিভোর সেলের অবস্থা কি দেখি। ভিভো হচ্ছে আপনার বলতেছে হচ্ছে 1 তারিখে 20,68,372 টাকা সেল হয়েছে। তো চলেন আমরা এখানে একটু দেখি, ভিভো দিলাম, ভিভো দিয়ে এখানে আমরা চলে যাই হচ্ছে 1 তারিখে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চলেন এখানে আমরা একটু যোগ করে দেখি আসলে কত টাকা। এই দেখেন 20,68,372 টাকা, 20,68,372 টাকা, একদম হুবহু কিন্তু মিলে গেছে। তো দেখেন আমাদের অ্যানালাইসিসটা এখন কত ইজি হয়ে গেল। এখন আপনার বস যদি জানতে চায় যে 2 তারিখে কত টাকা সেল হয়েছে সেটা দেখাও, তাহলে আমরা এখানে 2 তারিখ দিয়ে দিতে পারি। তাহলে দেখেন 2 তারিখের সেল কি অবস্থা, আমরা সবগুলো একটা একটা করে চেঞ্জ করে দিই, একদম পুরো কিন্তু অটোমেটেড সফটওয়্যার মতো কাজ করতেছে। তো আমরা যদি টোটাল অ্যামাউন্ট দেখি, টোটাল এখানে 68,07,397 টাকা সেল হয়েছে হচ্ছে 2 তারিখে। তো আমি যদি এখানে 2 তারিখ সিলেক্ট করে দেখি,
টোটাল কত টাকা সেল হয়েছে দেখেন, 68,07,397 টাকা। একদম হুবহু কিন্তু মিলে গেছে, এই যে 68,07,397 টাকা। তো এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনাকে কষ্ট করে করে ওই এক একটা মোবাইলের সার্চ করে টোটাল সংখ্যা যোগ করার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র এই সাম ইফ এবং সাম ইফস দিয়ে কিন্তু ডাইনামিকভাবে টোটাল কত টাকা সেল হয়েছে সেটা বের করতে পারবেন। তো এরকম অসংখ্য সুন্দর সুন্দর টপিক নিয়ে কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেল ফর জবস কোর্সটি সাজানো, এবং আপনারা জানেন যে আমাদের নেক্সট ব্যাচ খুব দ্রুত শুরু হচ্ছে। ডেসক্রিপশন বক্সে আমি ইন ডিটেল দিয়ে রাখবো যে আমাদের নেক্সট ব্যাচ কবে শুরু হচ্ছে এবং কত টাকা ফি। এখন কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট চলতেছে, এবং আপনি কিন্তু জয়েন করে আরেকটা গিফট পেতে পারেন। সেই গিফটটা কিন্তু গুগল ড্রাইভে দেওয়া আছে যে কি পাবেন, এবং এগুলো কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এগুলোর মূল্য মিনিমাম আপনি যদি চিন্তা করেন 3,000 টাকার উপরে হওয়ার কথা, কিন্তু আপনাদের জন্য কিন্তু এটা ফ্রি থাকবে গিফট। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।